পাত্রী দেখতে আসছেন? জি, পাত্রে দেখতে এসছি। চলুন তাহলে। কোথায়? পাত্রী দেখতে। সবাই আসার আগে আগে দুজন দুজনকে দেখে নিন। আরে চলুন। আপু দেখ তো কাকে নিয়ে এসেছি। কিরে, দেখে পাগল হয়ে গেলি নাকি? একটু কম করে দেখ না। বাসর করে দেখার জন্য কিছু বাকি রাখতে হবে তো। কিরে, তোর কি মুখে কিছুই আটকে না নাকি? বড়রা এসে পড়বে, তাই আগে দুলাভাইকে নিয়ে এসেছি। তোর আগেই দেখে নে। আচ্ছা, আপনাদের বাথরুমটা কোথায়? আপনি বাথরুমে যাবেন? হ্যাঁ, এই জন্য তো তাড়াতাড়ি আপনাদের বাসায় আসলাম। এই জানা, একটু বাথরুমটা দেখিয়ে দিয়ে আয়। আচ্ছা চলুন। কিরে, রেজাল্ট কেমন? রেজাল্ট কেমন জানি না, তবে মাত্র 2 মিনিটের মধ্যে সে আমার এতদিন ধরে লুকিয়ে রাখা মনটা চুরি করে নিয়ে গেছে। বাবা কি ডায়লগ! আমি জীবনে একটা প্রেমও করিনি, কারণ ভেবেছিলাম বাসরাতে স্বামীকে একটা সুন্দর মন উপহার দেব, কিন্তু সে আর কই হলো। সে তো দেখতে এসেই নিয়ে গেল। তাহলে তো এখন শুধু কবুল বলার বাকি। আচ্ছা, যদি ওরা আমাকে পছন্দ না করে? করবে না মানে? করতেই হবে। যার হাত এক করে দিতে পারলে আমি নিশ্চিন্ত। হ্যাঁ, সে তো হবে ইনশাল্লাহ, কিন্তু আমরা যাকে দেখতে এসেছি আগে তাকে ডাকুন দেখি। হ্যাঁ ঠিকই তো। আয় রিক্তা, প্রেমাকে নিয়ে আয়। সালাম দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ। আন্টি, পাত্র কোনটা? এই যে ওনার বড় ছেলে নিলয়, ওর সাথেই তো তোর বোনের বিয়ে ঠিক হয়েছে। কিরে, মন দিলাম একজনকে, আর এখন বিয়ে হবে আরেকজনের সাথে? আরে প্রবলেম কোথায়? বড় ছেলেটা তো আরো বেশি হ্যান্ডসাম, তাই না? কি মা, ফিস ফিস করে কি কথা হচ্ছে? না, তেমন কিছুই না। বাবা, ভাই আর ভাবিকে একটু আলাদা সময় করে দেওয়া দরকার না? হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, ছোট ভাগ্নে তো ঠিক কথাই বলেছে। এই যুগের ছেলে মেয়ে বিয়ের আগে একটু আলাদা কথা বলে নেওয়াই ভালো। ঠিক আছে আপা, আপনি যদি অনুমতি দেন তাহলে ওরা একটু আলাদা কথা বলে আসুক। না না ঠিক আছে, যাও। এই তুই ওদেরকে সাথে নিয়ে যা। ঠিক আছে আন্টি। নাই, তুই একটা কাজ কর, তুই ফার্স্টে যে কথা বলে এরপর আমি যাবো। আর দূর, বিয়ে করবা তুমি, আমি গিয়ে কি কথা বলবো? এত বেশি বুঝিস কেন? যেটা বলছিস সেটা কর। তুই কথা বলে আয়, কথা বলে এসে আমাকে বলতে না যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ভাবি, ভাই আপনার সাথে একটু কথা বলতে চায়, কিন্তু লজ্জা পাচ্ছে। তুমি ভাবি বললা কাকে? কেন, আপনাকে? আমি তোমার ভাবি লাগি? বিয়ে তো ঠিক হয়ে গেছে, 2 দিন বাদে বিয়ে হয়ে গেলে আপনি তোমার ভাবি হবেন। বিয়ে তো এখনো হয়নি, তাই না? বিয়ে হলে তারপর থেকে ভাবি ডাকবা। এর আগে যদি ভাবি ডাকো তাহলে তোমার খবর আছে। আচ্ছা তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকবা, প্রেমা। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ভাইয়াকে এখানে আসতে বলবো? আসতে বলো। আর শোনো, তুমি কিন্তু অনেক কিউট। ভাইয়া, প্রেমা তোমাকে ডাকছে। প্রেমাটাকে আবার যার সঙ্গে তোমার বিয়ে হবে ওই তো প্রেমা। এই নাই, তুই তো দেখছি ভারী বেয়াদব হয়ে গেছিস। বড় ভাই ভোগ স্ত্রীকে কেউ নাম ধরে ডাকে? আরে আমি কি আর ইচ্ছে করে ডাকছি নাকি? তাহলে বিয়ের আগে উনি আবার ভাবি ডাক পছন্দ করেন না, শুধু শুধু আমাকে ঝাড়ি দিয়েছে। তুমি আবার বউ বউ করে ডাকতে যেও না, তোমাকে আবার বকা দিবে। বিয়ের পর বউ দেখবে। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। যাও নিচে যাও। আচ্ছা তোরা কথা বল, আমি আসছি। আমাকে তোমার কেমন লেগেছে? জি। আমি বলছি যে আমাকে তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? জি, আপনাকে আমার ভালোই লেগেছে, তবে আপনার ছোট ভাইকে আমার বেশি ভালো লেগেছে। ও আচ্ছা, তুমি নাইমের কথা বলছো? ও ভীষণ মিশুক একটা ছেলে, যার সাথে ফার্স্ট দেখা হয় তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এই জন্যই তো আমি সুযোগে মন দিয়ে ফেলেছি। কিছু বলছো? না না, কিছু না। আচ্ছা, তোমার কাছেও যেহেতু আমাকে ভালো লেগেছে, তাহলে নিচে যেয়ে আমাদের বিয়ের কথাটা ফাইনাল করতে বলি। হ্যাঁ তা তো পারি, কিন্তু এত তাড়া কিসের? একটু সময় নিই, ভেবেচিন্তেই আগাই। ছোটবেলা থেকে মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে শুভ কাজে নাকি কখনো দেরি করতে নেই, অমঙ্গল ঘটে। মুরব্বীরা তো আরেকটা কথাও বলে, কি কথা? সবুরে মেওয়া ফলে। তাই একটু দেরি করলে মন্দ কিছু হবে না। ঠিক আছে, তুমি যেহেতু সময় নিতে চাচ্ছ তাহলে নেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। জি, তাহলে চলেন এবার নিচে যাই। হ্যাঁ চলো। আচ্ছা, ওরা কি চলে গেছে? হ্যাঁ সবাই চলে গেছে। এখন বলতো আমার কি হবে? কি হবে মানে? বিয়ে হবে, সানাই বাজবে। আরে ধুর, আমি তো আমার মনটা দিয়ে বসলাম দেবুরকে। সব তোর জন্য হয়েছে। কেন করলি আমার সর্বনাশটা? কি করলাম আমি? তুই যদি পাত্র ছোট ভাইকে নিয়ে আমার রুমে না আসতি তাহলে তার ও আমার মনটা নিতে পারতো না। আরে ধর, 2 মিনিটে কেউ মন নিতে পারে নাকি? আমি তো তোর মতো অনেকগুলো প্রেম করি না, তাই আমার কাছে 2 মিনিটের দেখা এবং একজনই যথেষ্ট। একদম খোঁচা দিয়ে কথা বলবি না। আচ্ছা শোন, এখন কি করব সেটা বল। যে করে হোক বিয়ের পাত্র বদল করতে হবে। কোনো দরকার নেই, নিলয় ভাই ঠিক আছে। বুঝছি, তোকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। আরে শোন,
তুই আর্লি মর্নিং উঠে তো ভাবি থেকে যে নাম্বারটা নিয়ে আসবি, পারবি না? হ্যাঁ অবশ্যই পারবো। এই প্রেমা, এই দেখ কাকে নিয়ে এসেছি। আর এ কি, তুই এখনো ফ্রেশ হসনি? দেখেছো, আমি বাজার করে সব কাজ শেষ করে চলে এসেছি আর তুই এখনো ফ্রেশ হসনি। যা ফ্রেশ হয়ে নে। নাইম, তুমি বসো, আমি এখনই আসছি। বসো, আমি বাজারটা দেখে আসি। আমার বারবারই মনে হচ্ছিল তুমি আসবে। কেমন আছো তুমি? জি ভালো আছি। গতকাল তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে কতবার মিস করেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তুমিও কি আমাকে মিস করেছো? না না, আমি করিনি, কিন্তু ভাইয়া করেছে। ভাইয়া সারা রাত আপনার কথা বলতে বলতে আমাকে আর ঘুমাতেই দিল না। আচ্ছা, আমি বুঝলাম না, কথা হচ্ছে তোমার আর আমার মধ্যে, মাঝখানে তোমার ভাইয়া আসলো কোথা থেকে? তোমার কি আমাকে ভালো লাগে না নাকি? না না, ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগে। আচ্ছা, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার নাম্বার চাইছো আর আমি কি না দিয়ে থাকতে পারি বলো? উঠাও উঠাও। তাহলে আমি আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাকে কল দিও। ঠিক আছে। হ্যালো, হ্যালো রিক্তা, কি করিস? কিছু না, তুই? জানিস, ও এসেছিল, এই মাত্র চলে গেল। এই ওটা আবার কে? আরে নাইম। ও আচ্ছা, তোর দেবর। আই, দেবর বলিস কেন? তোকে না বলেছি নাইম হবে আমার স্বামী। ঠিক আছে, আর বলবো না। আচ্ছা শুন না, ওকে দেখলে না আমার মনের মধ্যে কেমন যেন একটা বজ্রপাত হয়। সারাটা দিন শুধু ওর কথা ভাবতে ভালো লাগে। আচ্ছা এমন কেন হয় বলতো? তা ভাব না, তো আমি কি করব? তুই সবসময় এভাবে কথা বলিস কেন বলতো? কারণ তোর এই জামাই রেখে দেবরের উপর ক্রাশ খাওয়াটা আমার একদমই ভালো লাগছে না। এই জামাই মানে? আমার কি বিয়ে হয়ে গেছে? হয়েছে, এবার রাখি, আমার কাজ আছে। আর হ্যালো। হ্যাঁ, আমি নিলয় বলছি। ও আপনি? হ্যাঁ, কি করছো তুমি? কিছু না, বসে আছি। আজকে সারাদিন তোমার কথাই ভেবেছি, নাম্বার ছিল না তাই ফোনও দিতে পারিনি। আচ্ছা, আপনার ভাই কি করে? বাবার নাই, পাশের রুমে বসে বসে খেলা দেখছে। ও ডিনার করেছে? ওর শরীরটা ভালো? ও ভালো আছে? হ্যাঁ, ও ভালো আছে, আমিও ভালো আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, জি শুনছি, বলেন। আগামীকালকে আমরা দেখা করি। কেন? একটু ঘুরলাম ফিরলাম, আড্ডা দিলাম, এই আর কি। আপনার সাথে তো আমার বিয়ের কথা হচ্ছে, যদি বিয়েটা হয় তখন না হয় এসব হবে। এমন করছো কেন? তুমি বরং তোমার বোনকেও নিয়ে আসো। আসতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? সঙ্গে নাইমকে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সঙ্গে করে নাইমকে নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল 10টায় দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, আর ওরা দুজন এখনো এলো না। সেটাই তো দেখছি, কতক্ষণ হয়ে গেল এখনো যে কেন আসছে না। আচ্ছা শোন না, তুই না আমাকে একটা জরুরি কথা বলবি বলেছিলি, সেটা কি? হ্যাঁ শোন, ওরা যখন আসবে তখন তুই নাইমের বড় ভাই নিলয়, ওনাকে নিয়ে আইসক্রিম চকলেটের বাহানা দিয়ে একটু সাইডে চলে যাবে। কেন? আরে বুঝিস না, তাহলে আমি আর নাইম একটু সময় করে কথা বলতে পারবো। বুঝলাম। ওরা আসছে। সরি, আসতে একটু লেট হয়ে গেল। না না দুলা ভাই, ঠিক আছে। বিয়ের আগেই অবস্থা, বিয়ের পর না জানি কি অবস্থা করেন। বিয়ের পরের কথা তোমার চিন্তা করতে হবে না, সময় মতো সবকিছু ঠিক হয়ে যাবে। এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে তোমারই বিয়েটা হচ্ছে। এসব কি বলছে? আরে খোঁজাচ্ছিস কেন? কি হয়েছে, কোনো সমস্যা? না দুলা ভাই, আসলে আপনার জন্য অপেক্ষা করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। এখন আইসক্রিম খাওয়াবেন, চলে। আচ্ছা ঠিক আছে, এই নাইম আমাদের সবার জন্য আইসক্রিম নে যা। আরে ও যাবে কেন? আপনি যান, আপনার শালি আইসক্রিম খেতে চেয়েছে, আপনি নাকি আপনার ছোট ভাইকে পাঠাচ্ছেন, এটা কেমন না? আমারই যেতে হবে? কেন দুলা ভাই, আমাকে কি শালী হিসেবে পছন্দ হয়নি? আরে আরে আরে, আমার শালি কি বলছে? শালি মানে আধে কারোয়ালি। তোমার মতো সুইট কিউট একটা শালির কথা না শুনে পারি? চলো। এই তুই তো ভাবি থেকে খেয়াল রাখ, আমরা দুজন আইসক্রিম নিয়ে আসি, চলো। এসব কি? হ্যাঁ কিছু না। আচ্ছা তুমি আমার সাথে কথা বলতে চাও না কেন? গতকাল যে আমার নাম্বার নিয়ে গেলা, আর তো কলই দিল। আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছিলাম জানো। নাম্বার কি আর আমার জন্য নিয়েছি? যার জন্য নিয়েছি সে তো কল করেছে, তাই না? কিন্তু আমি যার জন্য দিলাম সে তো কল করলো, তাই কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কিসের কষ্ট? প্রিয় মানুষের সাথে কথা না বলার কষ্ট। মানে বুঝলাম না। তুমি কি বাচ্চা নাকি? তোমাকে এখন আমার শরীর সরে কখন আদর্শলিপি পড়াতে হবে? কিছু বুঝো না? আরে বাবা, বুঝে না বললে কিভাবে বুঝবো বলেন? সবাই যেভাবে বোঝে। আকাশে মেঘ করেছে, বৃষ্টি নেমে যেতে পারে যে কোনো মুহূর্তে। কি ব্যাপার, চলো। কি যে বলেন দুলা ভাই, রাস্তায় হাঁটতে হাঁটতে আইসক্রিম খাওয়া যায় নাকি? খাওয়া শেষ করে তারপর যাই।
আরে বাবা, রাস্তা হাঁটতে হাঁটতে কেন খাবা? ওখানে সবাই বসে আছে, সবাই মিলে ওখানে যে আইসক্রিমটা খাই। তা পারতাম, কিন্তু আমি তো এখানে দাঁড়িয়েছি আপনাকে কিছু টিপস দেওয়ার জন্য। কিসের টিপস বলো তো? আসলে প্রেমাপু অন্যরকম একটা মেয়ে, আজ পর্যন্ত কোনোদিন প্রেম করেনি, সুতরাং ওর মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করার জন্য কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো না? এখন থেকে বেশি বেশি কেয়ার করতে হবে, গিফট দিতে হবে। আর আপনি যখন ওকে গিফট দেবেন তখন আমি বলবো কি, বিয়ের আগেই এত কিছু, বিয়ের পর তো মাথায় তুলে রাখবে। আচ্ছা, আর আইসক্রিম খাবা? না আর খাও না, অন্য কিছু খাও। না না থাক। এখন শোনেন দুলা ভাই, আপনি যখন আপুকে গিফট দেবেন তখন আপু সারাক্ষণ এই গিফট নিয়ে ভাবতে থাকবে, আর যখন ও এটা নিয়ে ভাবতে থাকবে তখন আপনার প্রতি মায়া জড়িয়ে যাবে। হ্যাঁ, সেটা তো জানি। এখন কি করতে হবে বলেন তো? তোমার আপুকে কন্টিনিউয়াসলি গিফট দিতে হবে, ফুল পাঠাতে হবে, চকলেট পাঠাতে হবে, আইসক্রিম পাঠাতে হবে। তোমার আপু যেটাতে পছন্দ করবে আমার সেটাই পাঠাতে হবে। কারেক্ট। চলো তাহলে। তাহলে চলেন এবার। কি রে, এতক্ষণে তোর আইসক্রিম খাওয়া শেষ হলো? শেষ হলো? তোদের শেষ হলো? আরে কি বলো, শেষ হবে কিভাবে ওদের? আইসক্রিম তো তোমার কাছে, এখনো তো ওদেরকে আইসক্রিমটা দেওয়াই নি। আইসক্রিম দিবে, তারপর না ওরা খাবে। আচ্ছা, আমার না একটু বাসায় যেতে হবে। কি বলছো? আমরা তো এখনো কথাই বলতে পারলাম না। আসলে ব্যাংকের কিছু কাগজপত্র আমার জয়ের ছিল, আর চাবি আমি নিয়ে আসছি ব্যাগ করে। তাই মা বারবার বাসা থেকে ফোন দিচ্ছে, তা আজকে একটু যেতে হবে। ঠিক আছে, তাহলে আজকে যাও। আমরা দুজন না হয় অন্য দিন কথা বুঝবো না। ঠিক আছে, আচ্ছা আসি তাহলে। কিরে, কি করছিস? আচ্ছা শোন, তোর কি কোনো কাজ আছে? কেন, কি হয়েছে? আমি আগে বলে দিলাম আমি তোমার কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, তুই আমার ছোট ভাই হয়ে তুই যদি আমার কাজ না করিস তাহলে আমার কাজ কে করে দিবে? রাস্তার ছেলেরা এসে করে দিবে? দেখো না বাবা, তোমার ছেলেকে বললাম যে প্রেমার জন্য একটা গিফট কিনেছি, গিফট একটু পৌঁছে দিতে। ও নাকি পারবে না। কেন বাবা? কেন, যার কাজ সে করতে পারে না? জানা বাবা, তুই দিয়া যা। এই, তুই কি বোকা হয়ে গেছিস? সবে মাত্র এঙ্গেজমেন্ট করলাম, হবু শ্বশুর বাড়ি। আমার হবু শ্বশুর বাড়ি আমি কি করে যাই? তাহলে আমি কিভাবে যাবো? তোর তো আর বিয়ে হচ্ছে না, যা বাবা দিয়া। বিয়ের আগে এত কেন উপহার দিতে হবে তোমার? আগে বউ হয়ে বাসায় আসুক, তারপর যা খুশি তা কিনে দিও। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখছি। জানা ভাই। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুমি এখানে? আপনার কাছে এসেছি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? বলেছি না আমাকে তুমি করে বলতে? ভাইয়াটা আপনার জন্য পাঠিয়েছে, নিন, আমি চলে যাবো। আচ্ছা শোনো, আমার তোমার সাথে কিছু কথা আছে, চলো যেতে যেতে বলি। কোথায় যাবো? পার্কে যাবো প্রেম করতে। কোনো সমস্যা গেলে চুপচাপ কথা না বলে চলো। কোথায় যাবো? বললাম তো প্রেম করতে যাবো, এত কথা বলো কেন? চুপচাপ ওঠো, নাহলে কিন্তু এখন হাত ধরে টেনে উঠাবো। কোথায় যাবো আমরা? চুপ থাকো, গেলেই দেখতে পারবো কোথায় যাবো। হ্যাঁ মামা যান। এইসবের মানে কি? দেখো, আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি মনে হয় আমার কথা কোনোভাবে বুঝতে পারছো না। কোন বিষয়? আমি তোমার ভাইকে বিয়ে করতে চাই না। বিয়ে করতে চান না মানে? তাহলে সবাই যে সবকিছু ঠিকঠাক করছে, আপনি কিছু বলছেন না কেন? কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাকে মানে? সেদিন রিক্তা যখন তোমাকে প্রথম আমার সামনে নিয়ে এসেছিল, সেই প্রথম দেখাতেই আমি তোমাকে আমার মন দিয়ে ফেলছি। তুমি আমার মন নিয়ে গেছো। এখন তোমার ভাইকে আমি মন ছাড়া কিভাবে বিয়ে করি বলো? সকালবেলা কি বাসা থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে বের হয়েছে নাকি? এসব কি বলছেন? আমি সব কিছু ভেবে চিন্তেই বলেছি, বিয়ে যদি করতে হয় তাহলে শুধু তোমাকেই করব। সেটা কোনোদিনই সম্ভব না, কারণ আমি আপনাকে ভালোবাসি না। সত্যি বলছো? তোমার কি আমাকে ভালো লাগে না? না, লাগে না। শুনেন, নেক্সট টাইম আর এইসব কথা কখনো বলবেন না। এই বাবা দাঁড়াও। ঠিক আছে, তোমার যেহেতু আমাকে ভালোই লাগে না, তাহলে আমি তোমার ভাইকেই বিয়ে করব। হ্যালো। হ্যাঁ, কি করছেন? এই যে বেলকনিতে আমি আর নাইম বসে বসে গল্প করছি। তুমি কি করছো? ও আচ্ছা, আসলে ভালো লাগছিল না। আপনার সাথে দেখা করতে পারলে হয়তো একটু ভালো লাগতো। তাই নাকি? আচ্ছা, আমি কি এখনই চলে আসবো? না না, আজকে আসতে হবে না, আপনি বরং আমার সাথে কাল সকালে দেখা করেন। আর হ্যাঁ, সঙ্গে নাইমকে নিয়ে আসবেন। ঠিক আছে, আমি তাহলে নাইমকে সঙ্গে নিয়ে আসবো না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। এই ভাইয়া, তোমাকে বললাম না যে তোমাদের মাঝখানে আমাকে আর জড়াবে না? প্লিজ, কালকের দিনটা একটু প্লিজ ভাই না হলো। আচ্ছা ঠিক আছে, যাবো, কিন্তু তোমাদের আশেপাশে আমি থাকতে পারবো না। তোর আমাদের আশেপাশে থাকতে হবে না, তুই জাস্ট যে অ্যাটেন্ড করবি, একটু দেখা করে বলবি যে তোর কাজ আছে, তুই চলে আসবি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার বোন আসেনি?
আসেনি, কারণ ও আসলে তোমার সাথে ফাইজলামো করে তো আমরা ঠিকভাবে কথা বলতে পারি না, তাই। কি এভাবে তাকিয়ে আছো যে? না মানে তুমি তুমি করে বলছো। বিয়ের পর তো তুমি করে বলতেই হবে, তো এখন বলে সমস্যা কি? কি দেবর সাহেব ঠিক বলছি না? কি দেবর সাহেবের কাছে মন খারাপ নাকি? কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে? আরে নাইম তো আসতেই চাইনি, আমি ওকে জোর করে নিয়ে আসলাম। বললাম যে তোর ভাবিকে ডেকেছি, আমরা সবাই আজকে একসাথে লাঞ্চ করবো। কেন দেবর সাহেব, ভাবির সাথে দেখা করতে কি লজ্জা লাগে? ভাই আমি যাই, আমার কাজ আছে। তাই যাই মানে এক পাও কোথাও দিবা না, চুপচাপ এখানে বসে থাকো। আচ্ছা তো ভাবি যেতে এত করে বলছে, লাঞ্চটা করেই যায়। কি দেবর সাহেব কিছু খাচ্ছ না যে? তোমাকেও খাইয়ে দিতে হবে নাকি? না, আমার হাত আছে। হাত তো তোমার ভাইয়ারও আছে, তাও তো তাকে খাইয়ে দিচ্ছে, কারণ খাইয়ে দিলে ভালোবাসা পাবে। আমার এত ভালোবাসার দরকার নেই। আরে তো ভাবি যেতে এত করে বলছে খানা, 2 দিন পরে তো তোর ভাবির হাতে রান্না খাবি। এখন কে প্র্যাকটিস করে নেই। আগে বিয়েটা হোক, উনি আমার ভাবি হয়ে আসুক, তারপর না হয় ওনার কথা শুনবো। খুব শীঘ্রই বিয়েটা হচ্ছে। হ্যাঁ আমি গেলাম। আর ও আসার আগেই বলছিল যে ও খাচ্ছে, তুমি মাইন্ড করো না। না না কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, হয়েছে। কি হয়েছে এভাবে ডেকেছো কেন? তোমার সাথে আমার কিছু কথা ছিল। সেটা বাসায় গিয়েও বলা যেত, এভাবে বলার কি আছে? শোনো, ভাইয়ের সাথে তুমি যেভাবে মেলামেশা করছো আমার একদমই সহ্য হচ্ছে না। কেবল তো ট্রেলার শুরু, এখনো তো সম্পূর্ণ মুভি বাকি। ট্রেলার দেখে এত হিংসায় জ্বলে পড়ে যাচ্ছ, পুরো মুভি দেখলে কি হবে? তখন তো কয়লার মতো জ্বলে পুরো ছাই হয়ে যাবে। দেখো, তোমাকে যেন আমি ভাইয়ের সাথে আর এভাবে মিশতে না দেখি। কেন? কারণ আমিও তোমাকে পছন্দ করি। কবে থেকে? এই না সেদিন বললে আমাকে তোমার ভালো লাগে না? যেদিন তোমার বাড়িতে গিয়েছিলাম প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে, কিন্তু আমি ভেবেছিলাম তোমার ওই বোন হচ্ছে আমাদের পাত্র, তাকে ঠিক করা হয়েছিল, তাই আমি কিছু বলতে পারিনি। কিন্তু এখন দেখছি আমার আর সহ্য হচ্ছে না। এখন কি করতে চাও? জানি না। চলো আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি, পরে বাসায় মানিয়ে নেওয়া যাবে। না না, বাবা ভাইয়া তাদেরকে মুখ দেখাবো কি করে? তাহলে উপায়? একটা উপায় আছে। কি? ভাইয়ার একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তাদেরকে পরিবার মেনে নেয়নি বলে ভাইয়া জেদ করে বিয়ে করছে। এখন যদি ভাইয়ার সেই প্রেমিকাকে নিয়ে আসতে পারি, তাহলে ভাইয়ার সাথে প্রেমিকা আর তুমি আর আমি। তাহলে চলো আমরা আজই ওর সাথে দেখা করি। না না, আমি তো তার ঠিকানা জানি না। একটা কাজ করি, আজকে আমি তার ঠিকানাটা ম্যানেজ করি, আমরা কাল যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন বাসায় যাই, মা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ঠিক আছে চল। কেমন আছেন আপু? ভালো আছি, তোমরা ভালো আছো? আমরা সবাই ভালো আছি, কিন্তু নীলাবে ভালো নেই, আর সেজন্য আমরা কেউ ভালো নেই। কি হয়েছে ওর? সারাটা দিন শুধু পাগলামি করে, কোনোভাবে আপনাকে বলতে পারছে না। নীলা এখন কোথায়? বাসাতেই আছে। আজকাল যেন ভাইয়ের পাগলামি একদম বেড়েই চলেছে, আপনাকে একদম ভুলতেই পারছি না। প্লিজ আপু, ভাইয়ের জীবন আবার ফিরে আসুন আপু। দেখো নাই, তুমি তো খুব ভালো মতো জানো নিলয় আর আমার যেভাবে ব্রেকআপ হয়েছে, এরপর এটা কিভাবে হয়? তুমি জানো নিলয় আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছে, মারধর করেছে, আর তার জন্য তো ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে। আর এতদিন পর ওর সাথে আমি কিভাবে আবার... আচ্ছা তার ভুল হয়ে গেছে, তাকে মাফ করে দিয়ে আবার সবকিছু শুরু করা যায় না? কিন্তু আমার আসতে হলে পালিয়ে আসতে হবে, কারণ নিলয় যা করেছে আমার বাসার মানুষজন কখনোই ওকে মেনে নিবে না। হ্যাঁ তাহলে চলুন, আমরা আপনার বিয়ে ধুমধাম করে দিব। চলুন। আজকে? না না আজকে না, দেখো বিয়ের ব্যাপার, আর ঘর থেকেও পালাতে হবে, একটা প্রিপারেশনের ব্যাপার আছে, আজকে সম্ভব না। আমি এক কাজ করি, আগামীকাল ঠিক এই জায়গায় চলে আসি আর প্রিপারেশন নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল এখানে আসবো আমরা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজ আমি যাই। আচ্ছা কি সারপ্রাইজ দিবা বলো তো? নাই মাসুক, তারপরেই দেখতে পাবেন। সেই কখন থেকে জানতে চাচ্ছি, তুমি আর নাইম কিছুতেই বলছো না যে সারপ্রাইজটা কি। তুমি এই তোমাকে না বলেছি যে তুমি আর জীবনেও আমার সামনে আসবে না? ভাইয়া এটাই তোমার সারপ্রাইজ ছিল? অভিমান অভিমান, শারমিন আপু আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে অভিমান করেছে। তুমি কি শারমিনকে আগে থেকে চেনো? হ্যাঁ চিনি তো। নিলয় কেন অভিমান করেছো আমার উপর? আর অভিমান করে থেকো না, যদি অভিমানই করে থাকো তাহলে আমার জন্য এতদিন পাগলামি কেন করতা? তুমি কেন পাগলামি করতে আমার জন্য?
যদি আমাকে চেয়েই থাকো তাহলে একটা ফোন কল করতা, তাহলে তো আমি ছুটে আসতাম তোমার কাছে। মানে আরে কি হচ্ছে এগুলো আমার সাথে? প্লিজ নিলয়, অনেক হয়েছে, প্রায় 3 মাস হয়ে গেছে, আর সম্ভব না। দেখো আমি তোমার জন্য আমার ফ্যামিলি ছেড়ে পালিয়ে বাসা থেকে চলে আসছি, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ। এখন যদি তুমি আমার সাথে রাগ রাখো আমি কোথায় যাবো, আমি কার কাছে যাবো? শোনো, চলো আমরা বিয়ে করে ফেলি আজই, এখনই। কি বিয়ে করব? তাহলে প্রেম আর কি হবে? আরে আমার কথা বাদ দেন না, আমি না হয় আপনার ছোট ভাই নাইমকে বিয়ে করে নিব। কি বললা? কেন নিলয়, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? না, কিন্তু নাইম কি প্রেমাকে বিয়ে করতে রাজি হবে? আমি রাজি আছি। হ্যাঁ, তুমি যদি চাও তাহলে আমরা এখনই কাজে অফিসে গিয়ে দুজন একসঙ্গে বিয়ে করতে পারি। আর বড় ভাইয়ের জন্য তো এতটুকু করাই যায়, তাই না? ঠিক আছে আপু, তাহলে আপনি ভাইয়ের সাথে এখানে বসেন, আপনাদের এতদিনের মান অভিমান সব মিটিয়ে ফেলেন। আমি বরং একটু নাইমের সাথে বাইরে যাই। অবশেষে ভাই আর ভাবির সেটিংটা হয়ে গেল, কি বল? শুধু কি ভাইয়া ভাবির সেটিং হলো, তোমার আমার হলো না? তা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা চলো আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে? এই বিয়েটা আমি করতে পারবো না। মানে তুমি বিয়ে করবে না? না, তুমি শিওর বিয়ে করবে না? আমি 100% শিওর বিয়ে আমি করতে পারবো। ঠিক আছে তাহলে আমি চলবো। এই এই দাঁড়াও, কেমন মেয়ে তুমি? ফানও বোঝো না, আমি তো ফান করতেছিলাম। নেক্সট টাইম আমার সাথে আর এরকম ফান করবে না। ঠিক আছে, রাখলে তোমাকে অনেক সুন্দর হবে। চলো।